এই মুহূর্তের আরও একটি বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত খারিজ সুপ্রিম কোর্টে। অত্যন্ত বড় খবর। আপনারা সকলে জানেন যে সাধারণ মানুষের চিঠি মারফত অভিযোগ পেয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা করেছিল এবং সেখানে অভিযোগ ছিল জিটির নেতা বিনয় তামাং স্থানীয় তৃণমূল নেতাদের সাহায্যে প্রায় 700 থেকে 1000 জন চাকরি পেয়েছিল, যেমনটা কিন্তু অভিযোগ রয়েছে। বেআইনিভাবে নিয়োগ হয়েছিল তাদের। বিচারপতি বসু 9 এপ্রিল সিবিআইকে 2 দফায় মোট 752 জনের নিয়োগ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দেন। রাজ্য এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় এবং শুধুমাত্র বেনামি চিঠির ভিত্তিতে এই নির্দেশ তাতেই কিন্তু সরব হয় রাজ্য সরকার। হাইকোর্টের বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি 19 এপ্রিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে। এরপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং রাজ্যের পক্ষে যুক্তি দেখানো হয় যে পুলিশকে তদন্তর সময়ই দেওয়া হলো না, তার উপর যে চিঠি, বেনামি চিঠি, সেটা কতটা গুরুত্বপূর্ণ। এমতো অবস্থায় সুপ্রিম কোর্টের বিচারপতি গাভায়ের বেঞ্চ তা মেনে নিয়ে জানিয়েছেন যে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, পুলিশের তদন্তকে সময় দেয়নি। হাইকোর্ট তাড়াহুড়ো করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। বিরল ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলার অন্যতম আইনজীবী রহিম বলেছেন, রাজ্য পুলিশ আগেই দুর্নীতির অভিযোগে এফআইআর করে তদন্ত করছে, অর্থাৎ একেবারে সিবিআই তদন্ত খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টে জিটি শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে যে চিঠি এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে যে অভিযোগ এবং হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ একেবারে খারিজ। বড় জয় রাজ্য সরকারের, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। অত্যন্ত বড় খবর। এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।